ব্যাপারে অত্যন্ত আমি বিশ্বাসী। আমি আমার নিজের ধর্মকে যদি ভালোবাসি না শ্রদ্ধা করতে পারি, আমি অপরের ধর্মকে শ্রদ্ধা ভালোবাসা দিতে পারি না। তাই জন্য দুজনে যখন বসি না, একই থালাতে দুজনে খেতে আমাদের কোনো অসুবিধা হয়। তা আমরা এতটাই ঘনিষ্ঠ রয়েছি, শেষ দিন পর্যন্ত শুধু আপনি থাকবেন না, আমিও থাকবো। আর এই সম্পর্ক হচ্ছে 2008 সাল থেকে সম্পর্ক। তখন আমাদের দল ক্ষমতায় আছে, পঞ্চায়েতে নির্বাচন করতে এসেছিলাম, মিটিং করতে দেয়নি। ইট ছুড়ে সব সিপিএম এর সে সমস্ত নেতারা, তখন শুধু নেতারা নয়, সিপিএম এর চামচারাও, একটু ফুরপুরা শুনেছে, বেশ কিছু সিপিএম এর চামচা ছিল এবং আছে। তো ওরা কেটে দিয়েছে মাইক, খালি গলায় বক্তৃতা দিয়ে ফিরবার সময় সেদিনকে তোয়া সিদ্দিকী সাহেবের বাড়িতে এসে, তার আগের দিন বাড়িতে রাত্রিবেলায় ওনার বাড়ি ঢিলপিল ছুড়েছিল না, একটা কি ঘটনা ঘটেছিল একটা কিছু। তো সেই থেকে আছে এবং থাকবো। অন্য গাছ থেকে পাতা কেটে এসে এই গাছে কোনো জখম লাগাতে পারবে না, অন্য গাছ থেকে কোনো ডাল ভেঙে এসে এই গাছে কোনো আঁচড় কাটতে পারবে না। আছেন আমাদের আরেক আমার খুব প্রিয়, দীর্ঘদিন ধরে আমরা কিন্তু একসঙ্গে রয়েছি, দেখা হয় কিন্তু থেকে এক জায়গায় রয়েছে। এবং এক সময় যখন আমি রিজানুর রহমানের মামলা করি, তখন খুব আমাকে উৎসাহিত করেছিল সেই মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। মাটির লোক, একদম মাটির লোক, কিন্তু মাটিতে খেটে উঠে আসা লোক। তাই জন্য দুজনে যখন বসি না, একই থালাতে দুজনে খেতে আমাদের কোনো অসুবিধা হয়। তা আমরা এতটাই ঘনিষ্ঠ রয়েছি। আছে আমাদের ব্রাহ্মণ ট্রাস্ট, তার সভাপতি রয়েছে এবং অন্যান্য সবাই রয়েছে, সুবীর মুখার্জি রয়েছে। দীর্ঘদিন পর আমাদের শামীম আছে, কিন্তু দীর্ঘদিন পর আমি মঞ্চে আরেকজনকে পেলাম যে আমাকে এখন উপহারটা দিলেন, সে আমার বুধ মঈনুদ্দিন শেখ। ওকে দেখলেই আমার অনেক পুরনো কথা মনে পড়ে, 2008। এবং ওর যা কন্ট্রিবিউশন ছিল, বুধর যা কন্ট্রিবিউশন ছিল, ওই কন্ট্রিবিউশন জাঙ্গিপাড়ায় বিধানসভার মধ্যে কারো ছিল না। যখন কেউ বেরোতো না, 2-4 জন বেরোতো, কেউ অল্প অল্প বেরোতো, তখন কিন্তু বুধ আমাকে নিয়ে ঘুরে বেরিয়েছে। 2009 ইলেকশন করেছিলাম আমি, বুধ আমার পাশে ছিল। 2011 নির্বাচন করার সময় বুধ যখন নির্বাচন করে, তখন সিপিএম এর লোকেরা ওর গায়ে পারদ ঢুকিয়ে দিয়েছিল, পারদ। চোখটা দেখছেন এখন এরকম, সেই তখন থেকে পিজি হসপিটালে ভর্তি ছিল, কেউ দেখতে যেত না, এত গন্ধ বেরোতো গা। তো দিদি আমাকে বললো, বুধকে দেখতে হবে ভালো করে, তুমি বুধকে দেখো। তারপর আমি পিজিতে যেতাম রাত্রিবেলা, সারাদিন খেটে খুঁটে বুধকে দেখতে যেতাম। তাও দিদি বললো, ওকে ম্যাড্রাসে ট্রিটমেন্ট করাও বুধকে। সেই বুধকে ম্যাড্রাসে ট্রিটমেন্ট করিয়ে তার এখানে ভালো রাজীবের হাত ধরে। তো রাজীবও ফিরেছে যখন, তখন ও ফিরবে না কেন, ও ফিরে গেছে, ও রয়েছে। সেই লড়াইটা আবার সেই শানটা দরকার আছে, শান। এবং সর্বোপরি আপনারা সবাই মিলে এখানে রয়েছেন, আমি প্রত্যেককে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। প্রত্যেক
বছরের মতো এবারও কোরআন পড়ার প্রতিযোগিতা। অনেক ভালো ভালো কোরআন পড়েন। আমি আসছিলাম, যখন শুনতে শুনতে আসছিলাম, এখানে একজন পড়ছিলেন। এবং এটা যে প্রত্যেক বছর করা হয় এখানে, এর একটা আলাদা তাৎপর্য আছে। সেই তাৎপর্যে সামগ্রিকভাবে সারা পশ্চিম বাংলা, কেন পশ্চিম বাংলায় শুধু মুসলিম সমাজ নয়, সমস্ত সমাজের সমস্ত ধর্মের মানুষদের কাছে একটা মেসেজ যায়। ধর্মীয় গ্রন্থ পাঠ করাটা হচ্ছে অত্যন্ত ভালো কাজ। সে যে যে ধর্মের মানুষ হোক না কেন, সেই ধর্মীয় গ্রন্থ পাঠের যদি কম্পিটিশন হয়, তার মানে হচ্ছে এটাকে ধর্মীয় গ্রন্থ পাঠকে এনকারেজ করা, উৎসাহিত করা। এবং এই উৎসাহটা থেকে সবচেয়ে ভালো। আমি ধর্মীয় ব্যাপারে অত্যন্ত বিশ্বাসী। আমি আমার নিজের ধর্মকে যদি ভালোবাসি না, শ্রদ্ধা করতে পারি, আমি অপরের ধর্মকে শ্রদ্ধা ভালোবাসা দিতে পারি না। এবং ধর্মীয় গ্রন্থ থেকে যদি বুঝে যে যার ধর্মের যে ধর্মীয় গ্রন্থ আছে, সেটা পড়ে যদি মানে বুঝতে পারি, আমরা আমাদের জীবন অনেক বেশি সফলতা শুধু নয়, ঐশ্বরিকময় হয়। উপরের যে শক্তি রয়েছে, যাকে আল্লাহ বলেন, যাকে ঈশ্বর বলেন, যাকে জিসাস ক্রাইস্ট বলেন, সেই ময় জীবন তৈরি হয়। তার প্রতি ডেডিকেশন হয়। সেই হিন্দুদের ক্ষেত্রে দেবতার প্রতি ডেডিকেশন, মুসলিমের ক্ষেত্রে আল্লাহর প্রতি ডেডিকেশন, এবং খ্রিস্টানের চার্চ জিসাস ক্রাইস্টের প্রতি ডেডিকেশন। এই ডেডিকেশনটাই মানুষকে অনেক স্বচ্ছ চিন্তা ভাবনা নিয়ে আসে। এবং স্বচ্ছ চিন্তা ভাবনা যখনই নিয়ে আসে, সে তখন একটাই কাজ করতে পারে, যা কিছু কাজ করব মানুষের উপকারের জন্য কাজ করব। এবং সেই মানুষদেরই জন্য বেশি কাজ করতে হবে যারা পিছিয়ে পড়ে থাকা মানুষ, সোশ্যালি অ্যান্ড ব্যাকওয়ার্ড ক্লাসেস। সমাজের দিক দিয়ে যারা পিছিয়ে আছে, আর্থিক দিক দিয়ে যারা পিছিয়ে আছে, সেই সামাজিক এবং আর্থিক দিক দিয়ে যারা পিছিয়ে আছে, তাদের জন্য করতে হবে। এবং আমি মনে করি পশ্চিমবাংলায় প্রথম একটা রাজ্য, যে রাজ্য প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে সোশ্যালি এবং ব্যাকওয়ার্ড ক্লাসে যারা পিছিয়ে আছে, সেই ক্যাটাগরির মানুষদের পড়াশোনার ক্ষেত্রে সুবিধে, চাকরির ক্ষেত্রে সুবিধে, সব জায়গায় সুবিধে করে দেওয়ার চেষ্টা করছে। এবং সোশ্যালি ব্যাকওয়ার্ড ক্লাস হয়তো আগে শুধু মনে হতো, যেমন শিডিউল কাস্ট আছে, শিডিউল ট্রাইব আছে, ওবিসির আন্ডারে যে মুসলিমরাও পড়ে, সেটা কিন্তু আগে কখনো ভাবা হতো না। এর প্রথম চিন্তা ভাবনাটা নিয়ে এসেছিলেন, যে কমিশনের রিপোর্ট দিয়েছিলেন জাস্টিস কি জানো, আরে আমাদের মুসলিম ভদ্রলোক সুপ্রিম কোর্টের জজ ছিল আলাদা কি কমিটি, হ্যাঁ, উনি প্রথম তার রিপোর্টে দিয়েছিলেন। সেখানে ওয়াক আপ টু ওয়াক আপ নিয়ে সব কিছু দিয়েছিলেন উনি। সাচ্চার কমিটি রিপোর্টে 2011 সালের পর থেকে তার ইমপ্লিমেন্টেশন করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।